পৃথিবীতে বাবার ভালোবাসার চেয়ে নিরাপদ কোনো আশ্রয় কি আছে, যেখানে নিজের প্রাণের মায়া তুচ্ছ হয়ে যায় সন্তানের একটুখানি জীবনের কাছে। কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে গতকাল যা ঘটে গেল তা কোনো সিনেমার দৃশ্যকেও হার মানাবে। এ যেন মৃত্যুর মুখ থেকে জীবনকে ছিনিয়ে আনার এক অলৌকিক উপাখ্যান। ভৈরব স্টেশনের প্ল্যাটফর্মে তখন তিতাস ট্রেনের প্রচণ্ড ভিড়। ওমান প্রবাসী জহিরুল ইসলাম, স্ত্রী সুমাইয়া আর ১.৫ বছরের কলিজার টুকরো ইয়ামিনকে নিয়ে ফিরছিলেন ঢাকায়। ভিড়ের চাপে হঠাৎ মায়ের হাত ফসকে গেল ছোট্ট ইয়ামিন। এক মুহূর্তের অসাবধানতায় শিশুটি পড়ে গেল চলন্ত ট্রেন আর প্ল্যাটফর্মের সেই ভয়ঙ্কর মরণ ফাঁদে। চারদিকে তখন কান ফাটা চিৎকার আর হাহাকার। চোখের সামনে কোলের ছেলেকে ট্রেনের নিচে পড়তে দেখে জহিরুল কি আর স্থির থাকতে পারেন? মস্তিষ্কে তখন কোনো হিসেব নেই, কোনো ভয় নেই। ১ সেকেন্ডও দেরি না করে জহিরুল ঝাঁপিয়ে পড়লেন সেই রেল লাইনের ওপর। মাথার ওপর দিয়ে তখন গুম গুম শব্দে দানবের মতো ছুটে চলছে ট্রেনের ১৪টি বগি। ট্রেনের চাকা আর মৃত্যুর মাঝে তখন দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। প্ল্যাটফর্মে থাকা শত শত যাত্রী তখন পাথরের মতো স্তব্ধ। কেউ দম বন্ধ করে দাঁড়িয়ে আছেন, কেউ বা সৃষ্টিকর্তার নাম জপছেন। সবার মনে একই আশঙ্কা, বড্ড দেরি হয়ে গেল কি? কিন্তু ট্রেনের নিচে তখন অন্য এক দৃশ্য। শিশু ইয়ামিনকে বুকের ভেতর জাপটে ধরে পাথরের মতো লেপ্টে আছেন বাবা। যেন যমদূতকেও চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, আগে আমাকে নাও, তারপর আমার ছেলেকে। সময় যেন কাটছেই না, প্রতিটি সেকেন্ড যেন এক একটি বছর। অবশেষে ধীরে ধীরে ট্রেনটি চলে গেল। ধুলোমাখা জহিরুল যখন অক্ষত ইয়ামিনকে বুকে জড়িয়ে ওপরে উঠে এলেন, পুরো স্টেশন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। উপস্থিত জনতা চোখের পানি ধরে রাখতে পারলেন না। পরে যখন জহিরুলকে জিজ্ঞেস করা হলো কেন এমন ঝুঁকি নিলেন, ভেজা কণ্ঠে তিনি কেবল বললেন, ছেলের বিপদ দাঁড়াইয়া থাকি কেমন করে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।